ভারতের সোনা পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে সীমান্তবর্তী অঞ্চল খুলনা। সেখানে প্রায়ই ধরা পড়ছে স্বর্ণের ছোট বড় চালান, আটকও হচ্ছেন চোরা কারবারিরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাজধানীর সূত্রাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু কালাম প্রতি মাসে ৫-৬ বার ঢাকা থেকে সোনার বার নিয়ে বাসে খুলনা হয়ে যেতেন সাতক্ষীরায়। সেখানে পৌঁছে দেওয়া স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচার হতো ভারতে। গত প্রায় ২ মাস ধরে এই কাজ করছেন তিনি। অবশেষে গত ২ মে খুলনার সাচিবুনিয়া এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার স্যান্ডেলের ভেতরে লুকিয়ে রাখা ৭০ লাখ টাকা মূল্যের ৭৩৮ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এগুলো গোপন সংবাদের ভিত্তিতে অধিকাংশই ঢাকা থেকে যে সাতক্ষীরাগামী যে পরিবহনগুলো রয়েছে, সড়ক পরিবহন, এই পরিবহনের থেকে আমরা আটক করেছি এবং সেক্ষেত্রে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে বাহক। প্রাথমিক স্তরে কারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি এবং সাতক্ষীরায় এদের ডেস্টিনেশন কোথায় আমরা তাদের নাম্বার পেয়েছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সোনা পাচারের সাথে সাথে বাড়ছে এ অঞ্চলে অস্ত্র, মাদক ও মানব পাচারের সংখ্যা। অপরাধের মধ্যে মাদক রয়েছে, অপরাধের মধ্যে ট্রাফিকিং রয়েছে, এই অপরাধের মধ্যে অস্ত্র চালান রয়েছে এবং সেইটার সঙ্গে আবার অন্য অনেক বিষয়, সেটার সঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতি। ফলে একটা অপরাধী চক্র যখন গড়ে ওঠে, সেই চক্র দ্বারা অনেক নানাবিধ অপরাধ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটি ঘটেও থাকে আমাদের সমাজে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তবে পুলিশ বলছে, সোনা চোরাচালানের সাথে জড়িত গডফাদারদের অনেকের সন্ধান মিলেছে। তাদের ধরতে কাজ করছেন তারা। ঢাকা থেকে সাতক্ষীরা যায়, সাতক্ষীরা যাওয়ার পরে এটি সাতক্ষীরায় থাকে না, এটি আপনি জানেন যে আমাদের পাশের দেশে স্বর্ণের প্রচণ্ড প্রবল চাহিদা আছে, সেই দেশে এই স্বর্ণগুলো চলে যায়। তো এইটি প্রতিরোধ করার জন্যই আমরা মূলত এখানে কাজ করছি, যে এর সঙ্গে মানব পাচার বা অস্ত্র বা মাদক জড়িত আছে কিনা সে বিষয়টিও আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। আমরা খতিয়ে দেখেছি, আরও জীবন ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখব। কেএমপির তথ্য অনুযায়ী গেল বছর সেপ্টেম্বর থেকে এবছরের মে পর্যন্ত সোনার ৬টি চালান আটকের মাধ্যমে ৪৪ পিস সোনার বার উদ্ধার হয়েছে। ৫ কেজি ৬৭ গ্রাম উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক মূল্য ৪,৪৫,১২,৭৪৮ টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।